অথবা ঈদুল আজহার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমাল রয়েছে, আমরা সেইগুলা সবাই করব ইনশাআল্লাহ। প্রথমত, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া, বরং ঈদের মাঠ থেকে ফিরে খাওয়া। তিরমিজি শরীফের 542 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা তার পিতা থেকে বর্ণনা করেন, قال كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يوم الأضحى حتى يصلي। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতরের দিন কোনো কিছু না খাওয়া পর্যন্ত, ঈদের নামাজের উদ্দেশ্যে বের না হওয়া, এবং ঈদুল আজহার দিন ঈদের নামাজ না পড়া পর্যন্ত কোনো কিছু না খাওয়া। 2 নম্বর হলো ভালোভাবে গোসল করা। 3, সুগন্ধি ব্যবহার করা। 4 নম্বর মেসওয়াক ব্যবহার করা। 5 নম্বর উত্তম পোশাক পরিধান করা। অর্থাৎ আপনার যেই সমস্ত কাপড় রয়েছে সেইগুলোর মধ্যে যেইটা সবথেকে ভালো, উন্নত, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই কাপড়টাই আপনি ঈদের দিন পরবেন। নতুন কাপড় পরার কোনো বাধ্যবাধকতা নেই। 6 নম্বর আংটি, হাতের মধ্যে আংটি বা রিং, ঘড়ি, সুন্দরের জন্য এগুলা ব্যবহার করা। এগুলা শরীয়ত সম্মত সাজসজ্জা পুরুষরা করবে, নারীরাও তাদের শরীয়ত সম্মত সাজসজ্জা করবে। খুব ভোরবেলা অর্থাৎ ফজরের আগেই জাগ্রত হওয়া, তাড়াতাড়ি সকাল সকাল ঈদগাহে যাওয়া, অথবা যদি মসজিদে নামাজ হয় মসজিদে যাওয়া, নিজ এলাকার মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা পুরুষেরা। 10 নম্বর পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া। 11 নম্বর ঈদগাহে বা ঈদের নামাজে যাওয়ার পথে, যাওয়ার সময় এক পথে যাওয়া, আসার সময় অন্য পথে ফিরে আসা। ঈদের দিন তাকবীর দেওয়া, এটা ঈদের দিনের খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। তাকবীর দেওয়া স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। তিনি সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, যেহেতু তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন, এবং যাতে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো, এজন্যে তোমরা তাকবীরে তাশরিক বেশি বেশি আদায় করো, তাকবীরে তাশরিক পড়ো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহাতে জুরে জুরে তাকবীর বলতে বলতে ঈদগাহে বা ঈদের নামাজ যেতেন, এবং ইমাম আগমনের পূর্ব পর্যন্ত, যতক্ষণ ইমাম মিম্বরে না উঠে ততক্ষণ পর্যন্ত তারা সবাই উচ্চস্বরে তাকবীরে তাশরিক পড়তেন। এটাই হচ্ছে সুন্নাহ। ইমাম আসার পরে তাকবীরে তাশরিক বলা বন্ধ করে দিতেন। ঈদের দিন আপনারা তাকবীরে তাশরিক বলবেন। বলার পদ্ধতি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 13 নম্বর ঈদের দিনের আমল হলো পরস্পরের সাথে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা, ঈদুকুম সাঈদুন বলা, অথবা রাসূল আরেকটি দোয়া শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম ঈদের দিন তাদের একে অপরের সাথে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করতেন। বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় তারা বলতেন একে অপরকে উদ্দেশ্য করে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরাও এভাবে শুভেচ্ছা জানাতে পারি, কিংবা আমাদের দেশীয় পদ্ধতিতেও ঈদ মোবারক বলা যেতে পারে, এতে কোনো বাধা নাই। তবে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিস্টেমে বলেছেন, যেই শব্দে, যেই বাক্যে বলেছেন, সেই বাক্যে উচ্চারণ করা উত্তম। 14 নম্বর হলো ঈদের নামাজের পর সামর্থ্যবানদের জন্যে কোরবানি আদায় করে কোরবানির গোশত খাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু না খাওয়া, বরং ঈদের দিন তার সর্বপ্রথম খাবার হবে কোরবানির গোশত খাওয়া। এই 14টি আমল আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে ঈদের দিন আদায় করব ইনশাআল্লাহ।